এই মুহূর্তে সাগরদিঘির দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সাগরদিঘিতে মৃত পরিযায়ী শ্রমিক পরিবারের পাশে দাঁড়ালেন মশিউর রহমান। ফের মানবিক উদ্যোগ সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমানের। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলের নতুন পাড়া এলাকার বাসিন্দা মৃত পরিযায়ী শ্রমিক সিসমান শেখের পরিবারের পাশে দাঁড়ালেন মশিউর রহমান। এদিন প্রায় সন্ধ্যা নাগাদ মশিউর রহমান সিসমান শেখের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং কিছু আর্থিক সহযোগিতা তুলে দেন। প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় 3 মাস আগে কর্ণাটকে কাজে গিয়ে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন সিসমান শেখ নামে সাগরদিঘির ওই পরিযায়ী শ্রমিক। হাসপাতালে ভর্তির প্রায় 20 দিন পর তার মৃত্যু ঘটে। সিসমান শেখের পরিবারে রয়েছে স্ত্রী সহ 3 ছেলে মেয়ে, বিধবা মা এবং প্রতিবন্ধী বোন। রুজি রোজগারের একমাত্র ভরসা সিসমান শেখের মৃত্যুতে কার্যত ভেঙে পড়েন পরিবারের লোকজন। আজ সেই পরিবারের পাশে এসে দাঁড়ালেন মশিউর রহমান। বরাবরের মতোই অসহায় আর্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য মশিউর রহমানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এলাকাবাসীরা। আমাদের যুবক ভাই সিসমান শেখ কর্ণাটকে কাজে গেছিলেন, পরিযায়ী শ্রমিক। তার ওখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে, সেখানে তার মৃত্যু হয়। সেই মৃত্যুই আমাদের কাপিলপুরের মানুষ সহ সাগরদিঘির মানুষ চরমভাবে একটা সময় ভেঙে পড়েছিল। আমরা তার পরিবারের কাছে এখানে এসেছি। এখানে গ্রাম পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে এলাকার অনেক বিশিষ্ট ব্যক্তিগণ এখানে আছেন। আমরা এনার পরিবারের সঙ্গে আছি, আমাদের সরকার আছে। আমরা সর্বসময় বলি যে পরিযায়ী শ্রমিক যিনারা আছেন এবং তাদের পরিবারের লোক যারা আছে, যাতে রেজিস্ট্রেশনটা করে রাখে। রেজিস্ট্রেশন করে রাখতে গেলে আমাদের সরকারের তরফ থেকে তার আনার ব্যবস্থা এবং সরকারের তরফ থেকে একটা অনুদান দেওয়া হয়, কারণ এই অনুদানে কারো কিছু হবে না সেটা আমরা জানি। তারপরেও এটা সরকার দেয়, এটা অনেক। কারণ যে পৃথিবী ছেড়ে চলে যায় তার পরিবার আর তাকে পাবে না, এবং এই ওর যে জায়গাটা কেউ পৃথিবীতে ফিল আপ করতে পারবে না। একটা পরিবারের মাথা, সে পৃথিবীর তার বাচ্চা কাচ্চা, তার সংসার, বাপ মা ছেড়ে চলে যাচ্ছে, তার উপরে পুরো সংসার ডিপেন্ড হতো। আমরা সেটা জানি। এটা আমরা জানলেও আমরা সেই পরিবার সেকেন্ড টাইম যাতে কোনো রকম সমস্যার মধ্যে না পড়ে, তার জন্য সাজেস্ট, পরামর্শ এবং তাকে সবসময় গাইড করা, তাকে কটা লক্ষ্য রাখা, সে কাজটা আমরা করি, আগামী দিনেও করব। আমি শুধু এইটুকুনটাই বলবো যে আমাদের পরিযায়ী শ্রমিক যে ভাইরা বাইরে কাজকর্ম করছে, আমাদের বকরিদ, ঈদুল আজহা পরশুদিন সম্ভবত আমাদের শনিবারের দিন হবে, সেখানে অনেকেই আসবেন। আমরা চাই এলাকার মানুষ যারা আছেন তাদের সঙ্গে তারা যাতে ভাই বন্ধু কাকা চাচা যা আছে আত্মীয় স্বজন মিলেমিশে থাকে, কোনো রকম অশান্তি বা বিতর্ক মধ্যে যাতে আমরা না জড়াই, এটাই আমার অনুরোধ থাকবে। তার সঙ্গে সঙ্গে যে পরিযায়ী শ্রমিক ভাই বাহির থেকে আসবে তারা এবং এলাকাতে যারা আছে, অনেক ইয়াং ছেলে বাইক থেকে গাড়ি সুস্থ মাথায় লিমিটে চালায়, সেফ ড্রাইভ লাইফ যে কথা, সেফ থাকতে হবে, লাইফ অটোমেটিক ভালো হবে। তো সেফ লাইফের মাধ্যমে চলাফেরা করা, বাইক নিজের কন্ট্রোলের মধ্যে চলা, এলাকার মানুষের সঙ্গে ভালো সম্পর্ক, ভালো ব্যবহার দেখার যে ব্যাপারটা, এটা যাতে কন্টিনিউ থাকে, এটা আমার সাগরদিঘির পঞ্চায়েত সমিতির তরফ থেকে অনুরোধ থাকবে। আমি আমার সাগরদিঘির পঞ্চায়েত সমিতির তরফ থেকে সকল কাবিলপুরবাসীকে আমি ঈদের শুভেচ্ছা একদিকে যেমন জানাবো, আর দ্বিতীয় দিকে আমাদের এই ভাই, যে ভাই এই পৃথিবী থেকে ছেড়ে চলে গেল, তার পরিবারের জন্য সমস্ত সমাজের মানুষ, এলাকার মানুষ যাতে তার উপরে লক্ষ্য রাখি, খোঁজখবর রাখি, এইটুকুটাই আমার অনুরোধ থাকবে। এবং এই পরিবারের ক্ষেত্রে যদি কিছু করণীয় থাকে আমাকে বলবে, আমার সাধ্যমতো আমি এই পরিবারের সঙ্গে থাকবো। গত 31/5
আমাদেরই ছেলে 6 মান্থে কর্ণাটকে মারা গেছিল। সেই সেই মৃত্যুতে গোটা অঞ্চলের লোক যেরকম ভাবে সহযোগিতা করেছেন, তার ব্যতিক্রম নয় আমাদের মুর্শিদা। আমাদের মুর্শিদা সেই সহজ মানে আমাদের এখানে এসছেন সেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। ওনার যতটা করণীয় উনি করলেন। তবে মসিউরদা যে এখানে এসছেন তাই তাই না, যেখানেই মানে কোনো সহযোগিতার দরকার উনি সেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন, কিংবা সেই এলাকার পাশে দাঁড়িয়েছেন। আমরা চাই মসিউরদা যেন এরকম করেই এগিয়ে যায়, সবারই পাশে থাকে। আপনার নাম পরিচয়? আমার নাম মনিরুল ইসলাম, আমি চরকাবিলপুরেই বাড়ি আমার।